দর্শক, বন্দরনগরী চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আফরিন আনোয়ার। আফরিন, আপনার কাছে জানতে চাই, আপনি যে এলাকায় অবস্থান করছেন সেখানকার সার্বিক পরিস্থিতি সঙ্গে কোনো অসঙ্গতি আপনার চোখে পড়েছে কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। মূলত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 2017 সালে একনেকে পাশ হয়ে যাওয়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যেই অনন্যা প্রকল্পটি পাশ করিয়েছিলেন সেই অনন্যা প্রকল্পে একটি বিষয় আমার চোখে পড়ছে এবং যেটি এলাকাবাসীর অভিযোগ, সেটি হচ্ছে যে অনন্যা প্রকল্পের যে সড়ক ব্যবস্থা এবং প্রকল্পের যে অগ্রগতি, সেই অগ্রগতি এবং সড়ক ব্যবস্থার প্রতি এলাকাবাসীর বা বন্দরনগরী চট্টগ্রামবাসীর অনেক অভিযোগ রয়েছে, অনিয়মের অভিযোগই। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে সড়কটি চলে গেছে, এই সড়কটি একটি লেন দিয়েই কিন্তু ঠিক গাড়িগুলো যেই যাওয়া আসা করছে এবং একটি লেন পুরোটা খালি থাকার অন্যতম মূল কারণ হচ্ছে যে সড়কের খুবই বেহাল দশা। পিচঢালা সড়ক, আপনি দেখছেন নিশ্চয়ই ক্যামেরার লেন্সে যে এখানে আসলে ইট বেরিয়ে গেছে এবং এই সড়কের যে কতটা বেহাল দশা সেটা ক্যামেরার চোখে না বোঝা গেলেও যারা যানবাহনে যে সমস্ত যাত্রী চলাচল করছে ঝাঁকুনিতে, তারা আসলে মূলত অনুভব করছে যে এটি কতটা আসলে ভঙ্গুর দশায় রয়েছে। খুব 2 বছরের মধ্যে আসলে নতুন এই সড়কটি এত ভঙ্গুর দশা হয়ে যাওয়ার কারণেই এখান থেকে যারা যান চলাচল করে বা প্রতিদিন এই পথ ধরে যারা যাতায়াত করছে তাদের এটির এই প্রকল্পের যে কাজের যে সেটি নিয়ে আসলে তাদের অনেক অভিযোগ রয়েছে, কাজের অনেক অনিয়মের অভিযোগ তাদের রয়েছে। আর একটি বিষয় খুব স্পষ্ট যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই অনন্যা প্রকল্পের জন্য যে হাজার হাজার কোটি টাকা একনেক থেকে এই বিলটি পাশ করিয়ে নিয়েছেন, সেই কাজের কিন্তু তেমন কোনো অগ্রগতি তারা আসলে দেখছেন না। যদিও এই প্রকল্পের সময়সীমা ধরে দেওয়া হয়েছিল 2021 সাল পর্যন্ত, কিন্তু 2019 সালেও এই প্রকল্পগুলোর এখনো কোনো অগ্রগতি না দেখায় চট্টগ্রামের যেই নগরবাসী তারা বিভিন্ন রকম অনিয়মের অভিযোগ আসলে তারা তুলছে। সড়ক সহ এই প্রকল্পে যারা জমি অধিগ্রহণ নিয়েছে তাদের ক্ষেত্রেও অনেক রকম অভাব অভিযোগ রয়েছে এবং সেই সাথে এই যে ধুলোবালি এবং খানাখন্দ, এতে এলাকাবাসীর জীবনযাপনের মান থেকে শুরু করে তাদের আসলে অনেক রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো তন্ময়, আসলে আপনি দেখতেই পাচ্ছেন পুরো চিত্রটি। চট্টগ্রামের এই অনন্যা প্রকল্প থেকে আমার কাছে আসলে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আফরিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফরিন আনোয়ার।